চকলেট স্পঞ্জ কেক। হ্যাঁ, আজকে অর্ডার ছিল চকলেট একটি 2 পাউন্ডের স্পঞ্জ কেকের, যার ওপরে ডেকোরেশন হবে ভ্যানিলা কেকের মতো। প্রথমে আমি বোর্ডে বেশি করে ক্রিম লাগিয়ে নিচ্ছি, এরপরে লেয়ার করে কেটে রাখা কেকটি আমি দিয়ে দিলাম এবং এর ওপরে আমি চকলেট সিরাপ দিয়ে দিয়েছি এবং এখন দিয়েছি ক্রিম এবং ক্রিমগুলো আমি সুন্দর করে প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। দুটো লেয়ারে কেকটি করেছি এবং সেকেন্ড লেয়ারও আমি সেমভাবে চকলেট সহ চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। চকলেট সিরাপের মধ্যে কিছু চকলেটও আমি মেল্ট করে দিয়েছিলাম, এতে করে চকলেট কেকের টেস্ট অনেকটা বেড়ে যাবে। এখন আমি ক্রাম কোট করে নেওয়ার জন্য কিছু ক্রিম ওপরে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে ক্রাম কোট করে নিচ্ছি। সব সময় আপনারা ভালো করে ক্রাম কোট করে নেবেন, তখন ওপর দিয়ে অন্য ক্রিম দেওয়ার পরে সেটা সুন্দরভাবে বসে যাবে এবং ভিতরের কেকটি বা কেকের কোনো ক্রামের অংশ বের হয়ে যাবে না। ক্রাম যদি বের হয়ে যায় তাহলে কেকের ফিনিশিং দেওয়া আর পসিবল হয় না, তখন আরও যতই ঠিক করার চেষ্টা করা হোক না কেন বারবার আরও বেশি নষ্ট হতে থাকে। কেকের একটি পাশে আমি কম ক্রিম দিচ্ছি, এটা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন, আর এটি কেন দিয়েছি তার কারণ একটু পরেই জানতে পারবেন। এখন আমি একটি স্ক্রাবার দিয়ে সাইডের ফিনিশিংটি দিয়ে দিচ্ছি এবং একটি ব্রেড নাইফের সাহায্যে ওপরের ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। বাড়তি ক্রিমগুলো প্যালেট নাইফের সাহায্যে কেটে কেটে আমি সরিয়ে নিচ্ছি এবং সমান করে নিচ্ছি। ওপরে অত বেশি ফিনিশিং দেওয়ার প্রয়োজন ছিল না, তারপরও আমি যতটুকু সম্ভব দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পাশটাতে ক্রিমের পরিমাণ কম দিয়েছি এবং এই পাশটাতে বেশি দিয়েছি। খালি পাশে কালারিং ক্রিম ব্যবহার করব। এখন অয়েল ব্রাশ দিয়ে ওপরে একটি স্পাইরাল ডিজাইন করে নিব। আর যখনই এই ডিজাইনটি করি আমার পুরনো একটি কথা মনে পড়ে যায়, বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করি। এই কেকটি যারা অর্ডার করেছিল তারা আমার থেকে যতবার কেক নিয়েছে, 4টা 5টা যতবারই নিয়েছে, সবগুলো কেক এই সেম ডিজাইনই নিয়েছে। আর এই কেকটি করতে আমার কোনো নজেলের প্রয়োজন হয় না। আমি কাস্টমারকে অনেক ছবি দেখিয়েছিলাম, বাট ঘুরে ফিরে অবশেষে এটাই অর্ডার করে। আগের সবগুলো কেকই সেম ব্লু রঙের করেছি, এবার হয়তো কোনো মেয়ে বেবির জন্য বা মেয়ে ক্লায়েন্টের জন্য এই জন্য পিঙ্ক কালার দিতে পেরেছি। আর যখনই কাস্টমারদের সাথে কথা হয় আমি হাসতে হাসতে বলি যে তোমাদের কি দুনিয়ার মধ্যে আর কোনো ডিজাইন নেই, শুধু এই একটাকেই তোমরা নাও। কাস্টমারও আমার কথা শুনে হাসে আর প্রত্যেকবারই বলে আপু পরের বার যদি নেই ডিজাইন চেঞ্জ করে নিব। আমার পেজটি ঘুরলে এরকম আরও কয়েকটি কেক আপনারা দেখতে পাবেন এই সেম ডিজাইনের। আর ভিডিওটি যদি আমার সেই কাস্টমারের চোখে পড়ে দয়া করে আপনারা মন খারাপ করবেন না, জাস্ট এমনিতেই গল্পটি শেয়ার করা আমার পেজে। যখন ফেসবুকে নতুন কাজ শুরু করি তখন আমি এই রকমের একটি ব্লু রঙের কেক নিজে থেকে ডিজাইন করে ক্রিয়েট করেছিলাম আর সেটি আজ পপুলার হয়ে গেছে। আসলে ডিজাইনটি সত্যিই খুব সুন্দর, একটি সিম্পল কেক যার মধ্যে কোনো নজেলের প্রয়োজন হয় না এবং অতি সহজে করা যায়, তেমন সময়ও অপচয় হয় না। সিম্পলের মধ্যে দেখতে খুব সুন্দর একটি ডিজাইন। যারা নজেল দিয়ে কাজ করতে ডিজাইন সুন্দর হয় না তারা চাইলে এই ডিজাইনটি করতে পারে। আমার কাজগুলো ভালো লাগলে যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজের সাথে থাকবেন, ভালোবাসা রইল।